দুনিয়াটা চলে খাবারের পিছনে পিছনে ছুটে ছুটে। একজন পুরুষ পরিশ্রম করে, অর্থ উপার্জন করে এবং খাবারের উপকরণ কিনে এনে দেয়, আর একজন নারী সেগুলো থেকে মজার মজার খাবার তৈরি করে দেয়। এটাই হলো আমাদের জীবন। বিয়ের আগে একজন পুরুষ নারীদের পিছনে ছুটে পড়ে, আর বিয়ের পরে পুরুষ আগে আগে চলে আর পিছনে পিছনে নারী ছুটে বেড়ায়। এটাই হলো জীবন। দুঃখজনক হলে এটাও সত্য যে অল্প বয়সে নারীর মূল্য থাকে, আর পুরুষের মূল্য বাড়ে বয়স বাড়লে, কারণ তখন তার অর্থ উপার্জন সব কিছুই সময়ের সাথে সাথে বেড়ে যায়। তখন তারা সুগার ড্যাডি হিসাবে পরিচিতি পায়। বর্তমান পরিপ্রেক্ষিতে এটাই এখন বাস্তব, এটাই আপনাকে মেনে নিতে হবে। একজন পুরুষ 40 বছরের বয়সের আগে সে একজন পারফেক্ট অর্থবান বিত্তবান পুরুষে পরিণত হয় না, কিন্তু এখনকার মেয়েরা বা মেয়ের বাবারা সবাই সেই 40 বছরের যে একটা পুরুষের যেমন ক্ষমতা থাকে, এই 22-23 বছরের একটা ছেলের ভিতরে সেইটা খুঁজতে যেই হয়ে যায় সমস্যা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে কি হয় জানেন, আমাদের শিক্ষার যে ব্যবস্থা 25, 26, 27 বছর পড়ে যায় আপনার শিক্ষা জীবন শেষ করে আসতে। তারপরে একটা ভালো সরকারি চাকরি যদি সে পেতে চায়, তাহলে তার পিছনে 3-4 বছর পড়াশোনা করা লাগে। এই ধরেন 30-32 বছরে যে সে একটা ভালো চাকরি পায়, তারপর মেয়ে খুঁজতে খুঁজতে তার দাঁত পড়ে যায়। এই হলো একটা অবস্থা। কি করে এই বেচারা আর বেচারিকে একটা ভালো সমঝোতা হবে, এটাই এখন বুঝে পাই না। তো আজকে আমি এটা শুক্রবারের ভিডিও, তো আমি রান্না করতেছি, গরুর মাংস রান্না করতেছি। তো এখানে আমি টমেটো ব্যবহার করতেছি। অনেক দিন ধরে পাকা টমেটো দিয়ে রান্না করেছি, তো আজকে আমি একটু কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখলাম যে কেমন লাগে। ওরে মা, যে স্বাদ! যারা এখন এই রান্নাটা করে না, অবশ্যই করে দেখেন। আমি টমেটোর অস্তিত্ব এর ভিতরে খুঁজে পাইনি, কিন্তু মাংসটা অনেক মজার হয়েছিল। আর একটু সরিষার তেলে রান্না করছিলাম। বেশিরভাগ সময় আমি সয়াবিন তেলে রান্না করি, তো মনে করলাম যে আজকে সরিষার তেল দিয়েই রান্না করি। তারপর একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। প্রায় আমার রান্নাটা হয়ে গেছেই। আগে একটু মাংস কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এটা হয়ে গেছে। যেহেতু শুক্রবার ছিল, আমরা সন্ধ্যার পরে ঘুরতে বের হই। ওই যে আমার স্বামী যান আগে আগে যায়, আমি পিছু পিছু যাই। তো তার একখান কালা কালা চশমা কেনার জন্য নিয়ে গেছিলাম দেখার জন্য। তো সে দেখতেছে আর ঘুরতেছে। যেহেতু শীত চলে আসছে, বাচ্চার জুতো রাখতে চায় না, তা মনে করলাম যে নতুন জুতো কিনে দিই, তাহলে হয়তো সে রাখতে পারে। তারপরে দেখি চারিদিকে শুধু পিঠা আর পিঠা। এই শীতের সিজন শুধু জিভে লক 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 করে। পিঠে না খেলে হয়, তাই আমরাও চলে গেলাম পিঠে খাওয়ার জন্য। কত রকমের পিঠা এখানে, অনেক মজা। হ্যাঁ, তাবেও খাচ্ছিল না। হ্যাঁ, পাটিসাপটা খেয়েছে, ভাপা পিঠে খেয়েছে, আর চিতাই পিঠে তো অনেক ঝাল ওই ভর্তাগুলোই। আমরা তো খেতে পারি না। তাবে আর বাবা ঠান্ডা লাগছিল, সে মজা করে খেয়েছে, তাই না? হ্যাঁ। তাই তুমি কি আবার যাবা পিঠে খেতে? হ্যাঁ, মজা লেগেছে। তাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিলা তুমি? বাইরে ঘুরতে তোমার অনেক ভালো লাগে না? হ্যাঁ। তাই এখন তো আমরা সব সময় বাইরে ঘুরতে যাবো শুক্রবারে। আমরা তো যাই, তাই না? হ্যাঁ, শুক্রবার হলো আমাদের ঘোরাঘুরি আর ছুটির দিন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।